এই তিনজন যুবক যাইতেছিলেন মুসলমান, যাইতে যাইতে পথ চিনিয়া ভুল করমে একটা গুহার মধ্যে পড়ে গেলেন। একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এইরকম চারিদিকে ঘেরো করা বিশাল একটা সরঙ্গ। এই সরঙ্গের মধ্যে যখন পড়ে চলে গেলেন, হঠাৎ দেখলেন বিশাল আকৃতি একটা পাথর আসিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আমি আপনাদের একটু বোঝানোর জন্য কথাটা বলে যে আজকের দিনটা বোঝানোর জন্য, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন যুবক অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য। তিন যুবক ব্যর্থ হয়ে গেলেন, পাথরটা সরাইতে পারলেন না। প্রচন্ড ভারী পাথর, অনেক ভারী ওজন, এটাকে কিছুতেই ফেলাতে পারলেন না। তিনজন চিন্তিত হয়ে গেলেন আর চিন্তা করে আমার আল্লাহ, এখানে আমরা মারা যাব। এই তিনজন যুবকের লাশ পর্যন্ত এলাকার মানুষ জানবে না। তিনজন যুবকের লাশ কেউ খুঁজে পাবে না। এই জায়গা না খেয়ে মরে যাব, আলো বাতাস নাই, কি অবস্থা এখান থেকে পার হওয়া যায়। হঠাৎ করে অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম ঢুকছে। হঠাৎ করে মাওলার প্রেম জাগছে। আল্লাহ আল্লাহ, আমরা তিনজন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে শুধু অন্যায় অপরাধ করি নাই, ভালো কর্ম করেছি রে আল্লাহ। ইয়া রাসূলাই, তুমি আমাদেরকে দয়া করো। আজকে তুমি ছাড়া কোনো সাহায্য করনেওয়ালা কেউ নাই। কোন দিন রে মুসলমান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুয়ে না গো, এই জমিনের মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, আমার কথা না, আমার আল্লাহর কথা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে এত মস্তানি করো কার জন্য? ওই 3 যুবকের কথা বলতে যায়, একটু বলে যায়। আজকে সুযোগ পেয়েছো, জান্নাতের বাগানের জিলাকার মধ্যে নবীর উপরে দুরুদ সালাম পাঠ করা হয়, যেখানে নবীর উপরে দুরুদ পড়া হয়, কিয়াম করা হয়, 1 বছরের জন্য আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত গজব উঠায় নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। আজকে একটা সুযোগ পাইছি, রায় এই গোয়ার মধ্যে আয়, শান্তির মধ্যে আয়। এই জন্য কথাটা বলতে যায়, আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায় দিবে। কত মানুষ শুধু শুধু ঘোরাফেরা করে, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কি গুনাহ মাফ করে দেয়? একটু জোরে বলেন, কি গুনাহ মাফ করে দেয়? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। প্রতিটা কদমে কদমে বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন, ওই জান্নাতের বাগানে যাব, দুয়ার মাহফিলে যাব, সঙ্গে সঙ্গে এক একটা কদমে কদমে আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলেন, সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা বলা। এই কবিরা গুনাহগুলো করলাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা করে ধরে বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা?
সুযোগ কত। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং একটা সুযোগ পাইলাম জান্নাতের বাগানে বসে গুনাহ মাফের একটা জায়গা পাওয়া। জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত গুনাহ করেছি কেউ বলতে পারি না। একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো মুসলমান, এই 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি ভরে কত অন্যায় করেছো তুমি দুনিয়ার বুকে। এই অন্যায় থেকে যদি ক্ষমা না নিয়া, এই অন্যায়গুলো যদি মাপ না নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। গোসল করে বিবাদটা পড়ছি ভাই, আচ্ছা গোসল করছি, নাক মুখ বন্ধ হয়েছে। দেখেন মাহফিলে আসলেই লাভ, লস না। শুধু বাড়ি থেকে রওনা দিছেন নিয়ত করে, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এখানে আসছেন, বসছেন, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে চারিদিকে ঘিরে রাখছে। এখানে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ মাফ হবে, প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হবে, কারণ এরা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। মদিনার মাটি, বাংলাদেশের মাটি, মদিনার মাটিতে গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানিরও ভয়। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশে পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আজকের এই গতকালকে এই বাগানটা ছিল একটা ধানের খেত, গতকালকে ছিল একটা মাঠ, আজকে কোরআন হাদিসের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে জান্নাতের বাগান। সেটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর দুনিয়ার মধ্যে আম গাছ, জাম গাছ, কদবেল, পেয়ারা, যত ফলের গুণে গাছের পরিচয়, তদ্রূপ আগে হলো জান্নাত, তারপরে হলো আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর জান্নাতের বাগানে বসবে কারা? একমাত্র জান্নাতীরা, যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে একটা নয়, দুটি না, একটা জান্নাত। আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। আর এই জান্নাতের বাগানে বসবে একমাত্র জান্নাতীরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। সাউন্ডটা বাড়ান ভাই। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, অনেক নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই দাদাই জানে নাতির লাশটা কতবার, লাশ ভাই বাবাই জানে সন্তানের লাশ কতবারই। হে মুসলমান শুনে নাও, আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, কারণ রাতের অন্ধকারে কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়,
কত মানুষ রাস্তাঘাটে মুসলমান স্ট্রোক করে মারা যায়, কত মানুষ বুড়া হয়ে মরে, কতজন যুবক হয়ে মরে, কেউ দুনিয়ার মধ্যে আগমন করে মরে, কেউ মায়ের গর্ভে থেকেই মরে। এ মুসলমান, এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হয় আজ না হয় কাল পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে। এই জন্য আমি বারবার মাঝে মাঝেই বলি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। রে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কবরে। এর ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইব সেরে। জায়গা করলা, জমি করলা, সবই যাইব সেরে। তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন অন্ধকার কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতে বলেন না। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে। সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কি? এই জন্য আমি আপনাদেরকে আগেই বলি, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা হলো মুসলমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন কোন বডির মূল্য নাই। আছে রূহবিহীন কোন বডির মূল্য নাই। দেখা যায় হাত আছে, পা আছে, দেখতে সুন্দর চেহারা, হ্যান্ডসাম যুবক, কিন্তু রূহটা নাই। এই বডিটার কোনো মূল্য নাই। সকালবেলা ইমাম সাহেব মসজিদে বলবে অমুক ব্যক্তি রাত 10টার সময় ইন্তেকাল করে আসে, মরহুমের জানাজা সকাল 9টায় অনুষ্ঠিত হবে। সুতরাং মুসলমান শুনে নাও, দেখতে শুনতে অনেক বালা, কিন্তু রূহটা নাই, বডির কোনো মূল্য নাই এই দুনিয়ার মধ্যে। ও আমার বাবারা শোনো গো, কিন্তু একটা হাত নাই, পা নাই, কিচ্ছু নাই। সব কিছু না থাকা পরেও মুসলমান যখন আপনার ভিতরে রূহ থাকবে, এই বডিটারে কেউ বিদায় দিবে না, কেউ মরহুম বলবে না। হাসপাতালে নিবে, সেখান থেকে বাড়ি রাখবে 2-4 বছর। যদি ঘরের মধ্যে পড়ে থাকে, দেখা যায় গোস্ত পচিয়া গেছে, তারপরও বিদায় করে না, কারণ এই রূহটা থাকার কারণে। এই জন্য বলতেছিলাম রে, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ঈমান, ঈমান এবং একটা আমল হলো একটা। ঈমান হলো একটা, আমল হলো একটা। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। বাবা গজলকে আপনাদের সময় নষ্ট করব না, মাঝে মাঝে যুবকদের জন্য কিছু সঙ্গীত দিব, আলেমদের জন্য কিছু কিতাব থাকবে, সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা আলোচনা, যদি আল্লাহ দয়া করেন। এই যুবক ভাইরা মুখস্থ কত গান মুখস্থ করেন, এগুলো বাদ দিয়া নবীর ইশকে কিছু শেখেন। এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটা আমার, এর নবীজি কেউ ভালোবাসা তৃপ্তি মেটে নাও বলো নবীজি কেউ ভালোবাসা তৃপ্তি মেটে না গো যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না বলো এই মধুকু না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, ফেনীবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা, মাফ করে দাও মাহফিলের উসিলায় বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান এর ঈমান যদি নবী হয়, রূহ যদি ব্যক্তির জীবনের সম্পদ হয়, এই দুইটা জিনিস একটু খেয়াল করবেন মুসলমান বাবারা, একটু দিলের কান্ডা লাগা শুনবেন। ঈমান যদি নবী হয়, দেখা যায় নবীর ভালোবাসা যাদের অন্তরে নাই তারা কেমন ঈমানদার, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই আছে, কিন্তু রাসূলের মহব্বত যাদের অন্তরে নাই, ঈমানবিহীন আমল যেমন রূহবিহীন বডি তেমন, ওই রূহবিহীন বডি যেমন মুর্দা হয়ে যায় মায়েত হয়ে যায়, নবীবিহীন সমস্ত আমল বরবাদ হয়ে যায়। নবীর ইশকের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ মন দিয়া খেয়াল করে শোনা নাও। এই জন্য নবী বলতেছে, অনেকে বলে নবী আমগর মতো মানুষ গো, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক। এখন নবী আসছে, মিলাদুন নবী পায়াও আমরা অনেক খুশি, আবার নবীর ওফাতেও আমরা খুশি, কারণ নবীজি তো উম্মতের জন্য বিদায় নিছে। নবী বলেন আমার হায়াতি খায়রুল লাকুম, আবার ওফাতি খায়রুল লাকুম। ভালো করে খেয়াল রাখবেন মুসলমান, শুনে নাও। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের
জন্য কল্যাণ স্বরূপ। কারণ শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যেখানে থাকাবেন সেখানেই নবী। এ মুসলমান, কোন দিকে নবীরে বাদ দিবেন রে মুসলমান? ব্যবসার মধ্যে নবী, রাজনীতির মধ্যে নবী, কর্মের মধ্যে নবী, ধর্মের মধ্যে নবী। এ মুসলমান, সাংসারিক জীবনে নবী, শরীয়তের মধ্যে নবী, মারিফাতের মধ্যে নবী, হাকিকতের মধ্যে নবী। ও মুসলমান, তরিকাতের মধ্যে নবী। নবী বাদ দাও, কেমনে বাদ দিবা নবীরে? নবী কই উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। তার কারণ হলো আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার দেশের কিছু মাওলানা ভাই কয় নবী আমগার মতো মানুষ। আরে মানুষ শুনে নাও, নবী আমগার মতো নয়। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এই হাদিসটারে টাইনা নিয়া আমার দেশের অনেক ওলামা একরাম কয় নবী আমগার মতো মানুষ। আহা, ওফাতি কইরুল্লাকুম। আমার নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমি নবী দুনিয়া শরিয়াত থেকে বিদায় নিয়ে পর্দার আড়াল হয়ে গেলাম। এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক আমি নবী। ও মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আল্লাহ, অমুক গ্রাম অমুক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করে, আমি আমার মাওলার দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মতিরা যদি গুনাহের কাজ করে, আমার নবী কয় আমার উম্মতিরা শোনো, আমি আমার মাওলার দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তারে তুমি ক্ষমা করে দাও। আমি অমুকের তরফ থেকে ক্ষমা চাইলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী রে। মুসলমান, আমার বাবার দিলের কান্ডা লাগা শুনে নাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে আখিরি নবী উম্মত পায় কত খুশি আমরা। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লা বলেন, আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আহা, কষ্ট হচ্ছে আপনাদের? কোন নবীর উম্মত দুনিয়া থেকে বিদায় নিছে শুধু আমার আপনার কারণে। যদি নবী চাইতো চিরদিন থাকতে পারতো না, শুধু পাপী উম্মতের জন্য, যে আমি নবী আমার উম্মতের কাণ্ডারি। সেই নবীর বিপক্ষে যারা কথা বলে তখনই কলিজার মধ্যে যে লাগে। ও ভাই, কোথায় হাত লাগাও, কোথায় কাল লাগে, উপমা দাও। নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে মাঝে মাঝে। আপনাদের এলাকার নবীর প্রেমের ওয়াজ করা লাগে না, যেহেতু আপনার নবীর প্রেম আপনাদের ভিতরে আছে। নবীরেশকে যদি না জ্বলতো এখানে এইভাবে বসতেন না। সব বাদ দিয়ে ধুলা বালির মধ্যে, খেড়ের মধ্যে, খড় এর মধ্যে বইয়া গেছেন। কত আরামের বিছনা ফেলায় থুইয়া দামি কাপড় পরে বসে গেছেন। আমার নবীকে ভালোবাসেন, আল্লাহকে গোলামি করেন, আল্লাহর ভালোবাসেন। মদিনাওয়ালার প্রেম আপনাদের ভিতরে আমিত্ব যদি থাকতো, যারা এই দামি কাপড় বসে ময়লার ভিতরে বসতো না, তারা এসির মধ্যে বয়ে আছে, ভালো গদির মধ্যে বয়ে আছে। আর এই পাগলগুলো জান্নাতের বাগান আঁকড়ে ধরেছে। আহা, আল্লাহ তুমি কবুল করে, জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি
মর নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা এর নবিনা শাফিয়ানা এ দুনিয়ার মুসলমান হঠাৎ একটা কথা মনে পড়ে গেল রে বনি ইসরাইলদের তিনজন যুবক এ মুসলমান শোনো বনি ইসরাইলদের মধ্যে অধিকাংশ নবীর আগমন ঘটেছে মারহাবা বলা যাবে এই যে মুসা নবীর ওয়াজ করলেন ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা বললেন অধিকাংশ নবী কোথাও মুসলমান আগমন করেছে বনি ইসরাইল বংশের মধ্যে এই তিনজন যুবক যাইতেছিলেন মুসলমান যাইতে যাইতে পথ চিনিয়া ভুল ক্রমে একটা গুহার মধ্যে পড়ে গেলেন সুবহানাল্লাহ একটা গুহার মধ্যে প্রবেশ করলেন এই রকম চারিদিকে ঘেরো করা বিশাল একটা সুড়ঙ্গ এই সুড়ঙ্গের মধ্যে যখন পড়ে চলে গেলেন হঠাৎ দেখলেন বিশাল আকৃতি একটা পাথর আসিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল আমি আপনাদের একটু বোঝানোর জন্য কথাটা বলে যে আজকের দিনটা বোঝানোর জন্য গুহার মুখটা বন্ধ হয়ে গেল তিন যুবক অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য তিন যুবক ব্যর্থ হয়ে গেলেন পাথরটা সরাইতে পারলেন না প্রচন্ড ভারী পাথর অনেক ভারী ওজন এটাকে কিছুতেই ফেলাতে পারলেন না তিনজন চিন্তিত হয়ে গেলেন আর চিন্তা করে আমার আল্লাহ এখানে আমরা মারা যাব এই তিনজন যুবকের লাশ পর্যন্ত এলাকার মানুষ জানবে না তিনজন যুবকের লাশ কেউ খুঁজে পাবে না এই জায়গা না খেয়ে মরে যাব আলো বাতাস নাই কি অবস্থা এখান থেকে পার হওয়া যায় হঠাৎ করে অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম ঢুকছে হঠাৎ করে মাওলার প্রেম জাগছে আল্লাহ আল্লাহ আমরা তিনজন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে শুধু অন্যায় অপরাধ করি নাই ভালো কর্ম করেছি রে আল্লাহ ইয়া রাসূলাই তুমি আমাদেরকে দয়া করো আজকে তুমি ছাড়া কোনো সাহায্য করনেওয়ালা কেউ নাই কোন দিন রে মুসলমান কুল্লু মান আলাইহা ফান সব কিছু যেদিন শেষ হয়ে যাবে দুনিয়ার সব কিছু যেদিন চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুয়ে না গো এই জমিনের মধ্যে যত পানি আছে যত মাটি আছে রে আমার কথা না আমার আল্লাহর কথা কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে জোরে বলেন কে আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনের 3 ভাগ পানি 1 ভাগ মাটি এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব এই জমিনের ভিতরে এত মস্তানি করো কার জন্য ওই তিন যুবকের কথা বলতে যায় একটু বলে যায় আজকে সুযোগ পেয়েছো জান্নাতের বাগানের জিলাকার মধ্যে নবীর উপরে দুরূদ সালাম পাঠ করা হয় যেখানে নবীর উপরে দুরূদ পড়া হয় কিয়াম করা হয়
এক বছরের জন্য আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত গজব উঠায় নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। আজকে একটা সুযোগ পাইছি রায়, এই গোয়ার মধ্যে আয়, শান্তির মধ্যে আয়। এই জন্য কথাটা বলতে যায়, আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। সেদিন একমাত্র থাকবো আমি, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই আওয়াজটা ঠিক করে তো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদান নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো। তিন যুবক যখন অসহায় হয়ে গেলেন আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এখান থেকে বাঁচার বড় পথ নাই, এখান থেকে বাইর হওয়ার কোন জায়গা নাই। আল্লাহ আজকে তুমি একমাত্র আমাদের সহায়, একমাত্র তুমি আমাদের মালিক, তুমি আমাদের একমাত্র ভরসা। এই গত বছরে যখন করোনা রোগ আসলো রে, দেখেছিলাম সব মানুষ মসজিদ গুলো আঁকড়ে ধরেছিল, চোখের পানি ছেড়ে কাঁদছিল। করোনা রোগ চলে গেছে, মসজিদে মুসল্লি কমে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? মুসলমান শুনে নাও, সবসময় তো আমার মাওলা বান্দারে পরীক্ষা করে রে, ছোট্ট ছোট্ট পরীক্ষা করে। এই পরীক্ষায় যে বান্দা পাস করে, ওই বান্দাই তো সাকসেস আল্লাহর দরবারে। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বান্দা শোনো, ওই তিন যুবক ডাকতে বলে, আল্লাহ জীবনে তো কত অন্যায় করলাম, ভালো কর্ম করি নাই, তবে যেটুকু করেছি। হঠাৎ করে প্রথম যুবক দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমি আমার মা বাবারে না খাওয়ায়া কোনোদিন খাই নাই। আল্লাহ আমার একটা গাভী ছিল, গাভী থেকে দুধ দহন করতাম, আর এই গাভীর দুধ যতক্ষণ পর্যন্ত আমার বাবা মারে না খাওয়াইতাম, আমার সন্তানের দিতাম না, আমার বিবিরে খাইতে দিতাম না, আমার মেয়েরে দিতাম না, আমি নিজে খাইতাম না। আল্লাহ একদিন রাত্রের কথা মনে পড়ে গেল, আমার আব্বা মা দুজনই ঘুমায় গেল, গাভীর দুধ খাওয়াইতে পারলাম না মা বাবা নেই। ফজরের আজান হয়ে গেল রে আল্লাহ, তখন দেখি আমার সন্তানেরা কান্দে ক্ষুধার যন্ত্রণায়। আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তানের মুখে খাবার দিই নাই। সারা রাত পরে অপেক্ষা আছি, আমার আব্বা কখন খাবে, আমার মা কখন খাবে। আজকে একটা ভিডিও দেখলাম, জনম দুঃখিনী মা
গর্ভধারিণী মা, যাকে লাথি মেরে সন্তান তার ঘর থেকে বাইর করে দিছে। বারবার মা মাপ চায়, কিন্তু কোনো অজুহাত শোনে না। তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়া মায়ের রক্ত ঝরায়, গা দিয়া রক্ত ঝরায়। অথচ রাসূল বলছে, ছেলেরা সব তোমাদের মা বাবা, ও মুসলমান, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায়, যখন বুড়ি হয়ে যায়, খবরদার তোমরা তোমার মাকে বুড়ি বলো না, তোমার বাবাকে বুড়ো বলো না। কারণ তোমার মা বাবারে বুড়া বুড়ি বলবা না। যেমন তোমাদের ছোট্ট মানুষ গুড়ার গুড়ি, যেমন ছোট্ট মানুষ ভুল করে, তারা অনেক কিছু ভুলে যায়। তোমাদের মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে, ওরা অনেক এই রকম ভুল করবে, তোমাদের মতো ভুল করবে। খবরদার টু শব্দ করো না তোমার আব্বা মার সঙ্গে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কান্দে চোখের পানি ছেড়ে কান্দার দেখতে বলে, মালিক, ওই দিনটাই রাত্রের কথা আমার মনে পড়ে যায় রে। আমার জনম দুঃখিনী মা, আমার বাবারে আমি না খাইয়া, আমি সন্তানের মুখে, আমার বিবির মুখে খাবার তুলে দিইনি। আল্লাহ, আল্লাহ, ওই ওসিলায় তুমি আমারে এখান থেকে একটু উদ্ধার করো। আল্লাহ, আমি তো আমার মা বাবার অনেক ভালোবাসতাম, আমি আমার মা বাবা ছাড়া কিছু বুঝতাম না। আল্লাহ, এ আল্লাহ, তুমি আমার ওই দিনটার খাতিরে, যেহেতু আমার মাকে আমি ভালোবেসেছিলাম, বাবাকে ভালোবেসেছিলাম, তাদের খেদমত করেছিলাম, ওই খেদমতের ওসিলায় তুমি আমার এই গুহা থেকে বাইর করে দাও। সঙ্গে সঙ্গে পাথরখানে একটু সরে গেলেন। যুবক লক্ষ্য করলেন পাথরটা যেটুকু সরেছে, এখান থেকে বাইর হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে আমিও তো কত অন্যায় করেছি, তবে একটা ভালো কর্ম করেছি। আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনে আমার স্বাস্থ্য বোনের প্রতি আমি লালসিত হয়ে গেছিলাম। আল্লাহ, জীবনে দয়া করে মায়া করে মালিক গো, এত রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তাকে বারবার আমি কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। একদিন তিনি অভাবের মধ্যে পড়ে গেলেন, আমার কাছে ধন্না দিলেন। আমি বললাম, তোমার অভাব পুরা করে দিব, তোমার বিনিময়ে আমার কাছে থাকা লাগবে। তখন সে আমার কাছে থাকার জন্য রাজি হলো। আমিও তাকে সম্পদ দিলাম। যখন সে আমার সঙ্গে মিলিত হবে, তখন বলেছিল, তুমি তোমার মাওলারে ভয় করো। যখন আল্লাহর কথা বলেছিল, আমি ওই যুবতীর গার উপরে থেকে লেবে পড়েছিলাম। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই রে আল্লাহ। ও আল্লাহ, ওদিন তো যখন তোমার নামটা বলেছিল, তখন আমি ভয় পেয়েছিলাম। আল্লাহ, তোমার এই কুদরতি নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ, আমি জিনার কাছ থেকে ফিরে এসেছি। আল্লাহ, ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, ওই দুয়ার ওসিলায় রে আল্লাহ, তুমি আমাকে এখান থেকে একটু আল্লাহ যার ব্যবস্থা করে দাও। একটু পাথর সরে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি। এইসব গোসল করছে ঠান্ডা এমন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার, মুক্তির কারণে এমন হাবিব আমার, মুক্তির কারণে ওফাতের পড়ে নবীজি পাপীদেরকে না ভুলিল। এমন
চিরকারণে আল্লাহুম্মা এ মুসলমান গভীর মনোযোগ। তৃতীয় নাম্বার, যুবক যখন আল্লাহর দরবারে হাত উঠা দিছে গো, আমার বাবারা শুনে নাও, আবার আমাদের দেশে ফতুয়া হলো হাত উঠায় দোয়া করা জায়েজ নয়, তবে বাতিলদের একটা কিতাবের নাম ফতুয়ায়ে দেওবান। এ মুসলমান প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা এই কিতাবটা, যেটা পড়ানো হয় কওমি মাদ্রাসায়, কওমি অঙ্গনে। এই কিতাবের মধ্যে লেখছে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া দোয়া করা হলো মুস্তাহাব আমল। এটা বলছে মুসলমান কোনার কথা লেখে নাই, তবে এই আমলটা আমাদের দেশে অনেক মৌলবি ফতোয়া দেয় দোয়া করা হাত উঠানো জায়েজ নয়, তবে এরা আসলে চেনে না শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। ও মুসলমান শুনে নাও, আজকে এটা না চিনার কারণে হাত উঠানো বন্ধ হয়ে গেছে। অথচ দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, দেওবন্দ মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি, মুসলমান শুনে নাও, শফিক আহমেদ তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লিখলো অতি উত্তম হলো দুটি হাত উঠায় আল্লাহর দরবারে কাকতি মিনতি করে দোয়া করা। মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন মুস্তাহাব আমল, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হাত উঠাইবে শেখানো দোষ। ওয়াজ করতে গেলে খালি ডালপালা বাইর হয়ে যায়, একখান ডাল কাটলে যেমন অনেকগুলো শাখা বাইর হয়ে যায়। ওয়াজিরা বক্তা খুব ওয়াজ করতে গেলে এদিক থেকে দৌড় মারে, ওদিক থেকে দৌড় মারে, কন্ট্রোল রাখা বড় কষ্ট হয়ে যায়। কথা বুঝেন? একটা কথা বলতে গেলে যাকে একটা ডাল কাটলে সেই ডাল থেকে অনেকগুলো পালা ছাড়ে, জোরে কোন ঠিক কিনা? পালা ছাড়ে না? ঠিক বক্তাদেরও একই অবস্থা। ওয়াজ করতে গেলে যাইতেছে এক লাইন, হঠাৎ করে আরেক লাইনে চলে যায়, তবুও কন্ট্রোল রাখা রাখবে। তো দেখা যাক মূল কোন দিকে, মূলের দিক যাইতে পারলে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ও আলায়াল এ মুসলমান গভীর বল্লা গো, একটু পাথর সরে গেছে। তৃতীয় ব্যক্তি আবার দোয়া করে, আল্লাহ আমি অন্যায় করতেছিলাম, একটা ভালো কর্ম করেছিলাম, একার ওসিলায় তুমি আমাকে একটু দয়া করো। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে মুসলমান। এবার তিনজন বাইর হয়ে আইয়া, তিনজন একত্রিত হইয়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার মহিমা, তোমার নীলা বোঝা বড় দায় রে আল্লাহ, তুমি ছাড়া সাহায্যের মালিক কেউ নাই, তুমি ছাড়া দেওয়ার মালিক কেউ নাই রে আল্লাহ, তুমি ছাড়া বাঁচানোর মালিক কেউ নয়, তুমি ছাড়া খাওয়ানোর মালিক কেউ নাই, তুমি সব করো, তুমি সব জানো গো আল্লাহ। আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক রে আল্লাহ, তুমি আমাকে দয়া করো রে আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আদম নবী দোয়া করেছিল যখন বিপদে পড়েছিল, রব্বানা জালামনা আনফুসানা, এবার আমার রব্বানা জালামনা, আমার আল্লাহর দরবারে দোয়া করেছিল আদম আলাইহিস সালাম, এ আমার আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আদম নবী কেঁদেছিল আল্লাহর দরবারে। পৃথিবীর মধ্যে কোন ঈমানদার যখন বিপদে পড়ে যায় রে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে মুসলমান। আর আল্লাহর কাছে কোনো ব্যক্তি চাইতে যদি পারে, আমার আল্লাহ তারে খালি হাতে ফিরায় দেয় না, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য আমি যাইতেছিলাম যেদিকে রে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ওই জায়গা থেকে ফিরে আসলাম, হঠাৎ করে এদিকে চলে আসলাম। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর,
নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান শুনে নাও। 1 নম্বরে হলো মরণ। এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল কেউ পৃথিবীর মধ্যে নাই। কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার মধ্যে আগমন করলো, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা। এরে মুসলমান শুনে নাও, একসময় আমাদের ইরশাদ মিয়া জাতীয় পার্টির প্রধান ছিলেন, উনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই রকম হাজার হাজার বড় বড় নেতা আসলো দুনিয়ার মধ্যে, তারাও বিদায় হয়ে গেছে। মুসলমান কোথায়? মুসলমান শুনে নাও, আমাদের যিনি বঙ্গকুঠা বাদান মুসলমান মুজিবুর রহমান সাহেব, উনিও বিদায় নিয়ে, বঙ্গবন্ধু বিদায় নিয়ে গেছেন। মুসলমান জিয়াউর রহমান বিদায় হয়ে গেছে। এই রকম ফিরাউন, নমরুদ, কারুন যত বড় বড় নেতা ছিল তারাও পৃথিবীর মধ্য থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও বিদায় হয়ে গেছে। যাদের কদ্দ পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাদের দান করেছিল, মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বাদশা মুসলমান শুনে নাও, আর একজনের নাম হলো বুকতানসর। এরা ছিল 2 জন হলো কাফেরদের মধ্যে আল্লাহ তাদেরকে অধিক ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল। এই বাদশা নমরুদ শেষে খোদাই দাবি করেছিল, এই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। আর মুসলমানদের মধ্যে 2 জনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে এই অর্ধ পৃথিবীর তার শাসন করার দায়িত্ব তারে দান করেছিল। একটা সিংহাসন তারে দান করেছিল, যার মধ্যে তেল লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না, হওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত মুখ দিয়া, অল পৃথিবী ঘুরে বেড়াইতো। আর একজন ব্যক্তি মুসলমান ছিল, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করলেন। ওরে মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত তারে দান করেছিল গো। আল্লাহ তারে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। এই বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং নবী ও মুসলমান বাদশা জুলকারনাইনের ঘোড়া বাংলাদেশে পা রাখাই লাগতো না। এই ঘোড়াটা দিয়া পৃথিবীর মধ্যে 2 বার ভ্রমণ করেছে। লম্বা ছিল সেই লোকটা 48 হাত লম্বা। যারা মক্কা মদিনায় গেছেন হাজী ভাইয়েরা, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। এখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, এখানে লেখা আছে, আমি জুলকারনাইন সামান্য সীমিত হায়াত পাইলাম, আমি খোদার বন্দেগী করতে পারি নাই। তোমরা এই সুযোগ ছেড়ো না। 1600 বছর হায়াত পা যদি বলে সামান্য, আর আখির নবীর উম্মতের হায়াত করে হলো 70 বা 60, তাই তো কত মস্তানি, কত বাহাদুরি, কতই না লাঞ্ছনা, কতই না গঞ্জনা। শরিয়াত ছেড়ে দিয়া চলাফেরা করো, তরিকাত ছেড়ে দিয়া চলাফেরা করো, হাকিকত ছেড়ে দিয়ে চলাফেরা করো। একবার মরণের চিন্তা করো না। এদের আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এই জন্য বললাম ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। আপনার এলাকায় বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা মানুষ ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেকের কবরের উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবরের উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়। ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। এই রকম আমিও আপনি একদিন চলে যাব, আমার নাম নিশানা থাকবে না, আপনার নাম নিশানা থাকবে না। ওই যাবার আগে ইবাদত করার দরকার আছে কি না? কত দামিওয়ালা মানুষ, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপতো, কত গাড়ির মালিক, বাড়ির মালিক, আজকে কবরে শুয়ে আছে। অনেকের কবরের অস্তিত্ব পর্যন্ত নেই, যেটা বলেন ঠিক কিনা? অনেকের কবরের অস্তিত্ব পর্যন্ত নেই। অনেকের বাপ মা চেনে না। মরার পরে 7 সন্তানের পিতামাতার প্রতি 14টা হকের 7টা হক হলো ইন্তেকালের পরে। ইন্তেকালের পরে পিতামাতার হক কয়টা? 7টা। আর মোট 14টা হক। এর মধ্যে একটা হলো সব রেসানি করা, আর একটা হলো আপনার মাগফিরাত কামনা করা। সর্বশেষ যেটা বলতেছেন নবীজি, সেটা বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য সদা সর্বদাই বেশি বেশি জিয়ারত করা। আমার মন বলে না, আমরা অনেক ছেলেরা মাসকে মাস চলে যাব্বা মার কবরের পাশে দাঁড়াই না। যদিও ওই রমজান মাসের রোজার শেষে তারা আপনার ওই ঈদের নামাজ শেষ করে আসার পথে কেউ কেউ দাঁড়ায়, মুসল্লিরা দাঁড়ায়। এই মুসল্লিরা দেখি একটু দোয়া করে, এ মুসলমান, এই দোয়াটা করতে চাই না। আহা,
তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, কি আমল করে যাইতেছি আমরা দুনিয়া থেকে। নাম্বার 2 সদকায়ে জারিয়া, কি দান সদকা করতেছি আল্লাহ জানে। নাম্বার 3 নেককার সন্তান, এমন ছেলে রাখছি গাঁজাখোর, মদখোর, নারীখোর, এমন সন্তান ঘুষখোর, ব্যভিচারকারী, এই সন্তান আমার জন্য কি দেবে? এই জন্য নিজের কামাইটা নিজে করে যাও বাবা, নিজের কামাইটা নিজে করে যাও, কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সব চাইতে সহজ মৃত্যু যেটা হয়, মৃত্যুটা হলো আটা সেনে খামির করা হয়। এই খামিরের মধ্যে একটা চুল যদি পড়ে, এই চুলটা যদি অনাসের টান দিয়ে নিলে আটায় টের পায় না, আর ভিতর থেকে টান দিয়ে বাইর করলে টের পাওয়া যায়। অনাসে যেমনি বাইর হয়ে যায়, মুমিনের মৃত্যু কিন্তু এরকম হয়। আর এই মৃত্যুটা কেমন হয়? 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান মৃত্যুটা, সহজ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় রে, যারা মরণের কালে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, অনেকের হাত পা বেঁকা হয়ে যায়। কত চেষ্টা করে চোখ দুটি বন্ধ করতে পারে না, কত চেষ্টা করে মুখটা বন্ধ করতে পারে না। আল্লাহ, এত কঠিন মৃত্যু কখন কারে দিয়া দিবা আল্লাহ? এই দুনিয়ার মধ্য থেকে যারা বিদায় হয়ে, সবারই বিদায় হতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি বলে আল্লাহ সৃষ্টির জগতের মধ্যে আমরা পড়েছি, নিশ্চিত মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। নারে তাকবীর, নারে রিসালাত। আস্তে 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 ভাই। প্রধান ওয়াইজির আগমন, প্রধান ওয়াইজির আগমন, প্রধান ওয়াইজ আপনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে আমরা ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। সব কথার এক কথা হলো, আমাদেরকে আমল করতে হবে। মরণ আমাকে আসবেই, আজ হোক কাল হোক, আমাদের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এইটা অস্বীকার করার মতো কার কোনো ব্যক্তি অস্বীকার করার মতো ক্ষমতা, কারণ আপনাদের কাছে করজোরে দাবি করব,
যে গোষ্ঠীর মানুষ হন, যে মোল্লা গোষ্ঠী হন, সৈয়দ গোষ্ঠী হন, পীর সাহেব হন আর মৌলবী হন, মরণ কাউকে ছাড়বে না। আর মরণ যেহেতু ছাড়বে না, কবরও দিতে হবে, আপনাকে মাটি দিবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। সুতরাং পৃথিবীর মধ্যে সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। আজ থেকে নিয়ত করবেন আমি হালাল খাদ্য খাবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ